MRS ক্রিয়েশন চ্যানেলে সকলকে স্বাগতম। অনেক দিন পর আজকে ভিডিও নিয়ে আলোচনা করছি বা ভিডিও করছি। খুব ব্যস্ততার জন্য ভিডিও করতে পারিনি। তো তোমরা যারা এই চ্যানেলটিতে এখনো যুক্ত হওনি, প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ফার্স্ট সেমিস্টার তোমরা যারা ভর্তি হয়েছো এবং তোমাদের মডিউল 1-এ একটা বিষয় আছে কনসেপ্ট অফ এডুকেশন, অর্থাৎ ওই মডিউলের শিক্ষার পরিধি আলোচনার বিষয়বস্তু যেটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগবে। ঠিক আছে? মানুষের জীবন যেমন গতিশীল, ঠিক তেমনি শিক্ষা প্রক্রিয়াও গতিশীল। তাই শিক্ষার পরিধির কোনো সীমা নেই, অর্থাৎ শিক্ষার পরিধি সর্বব্যাপক, ইহাকে কোনোভাবেই সমাপ্ত করা যায় না। অর্থাৎ আমরা এখান থেকে জানতে পারছি যে মানুষের জীবন যেমন প্রতিনিয়ত গতিশীল, তেমনি শিক্ষাও থেমে নেই, শিক্ষাও প্রতিনিয়ত চলতে থাকে। ঠিক আছে? তাই শিক্ষার যে পরিধি আছে সেই পরিধিটাকে আমরা কোনোভাবেই পরিমাপ করতে পারবো না। তথাপি শিক্ষার পরিধি পরিমাপ করার আমরা চেষ্টা করেছি, সেগুলো আমরা নিম্নলিখিতভাবে আলোচনা করব। ঠিক আছে? ব্যক্তি ও সমাজ উভয়ের মঙ্গল সাধনের জন্য শিক্ষার প্রয়োগমূলক দিককে গুরুত্ব দেওয়া হয়। ব্যক্তি ও সমাজের কল্যাণ সাধনের জন্য শিক্ষা বিজ্ঞানের বিষয়বস্তুতে দর্শন, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, শরীরবিজ্ঞান প্রভৃতি স্থান পেয়েছে, সেগুলি আমরা নিম্নলিখিতভাবে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে দর্শন শাস্ত্র। দর্শন তার নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুযায়ী শিক্ষার বিভিন্ন দিককে ব্যাখ্যা করে। অর্থাৎ দর্শনের একটা দৃষ্টিভঙ্গি আছে, সেই দৃষ্টিভঙ্গি অনুযায়ী তিনি তার যে দার্শনিক চিন্তাভাবনা সেটিকেই ব্যাখ্যা বা বিশ্লেষণ করে থাকেন। ভাববাদ, প্রয়োগবাদ, বস্তুবাদ প্রভৃতি দর্শন শিক্ষার বিভিন্ন দিককে নিয়ে বিশ্লেষণ করে নতুন নতুন তথ্যের সন্ধান দেয় এবং শিক্ষা প্রক্রিয়াকে সমৃদ্ধ করে। তাই দার্শনিক ব্যাখ্যার তত্ত্ব শিক্ষার পরিধির বিষয়বস্তু। এই যে আমাদের দর্শন শাস্ত্রের যে বিভিন্ন যে ইজমগুলো আছে, যেমন হচ্ছে প্র্যাগমাটিজম, ন্যাচারালিজম, আইডিয়ালিজম, ঠিক আছে, প্রত্যেকে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুযায়ী দর্শনটিকে বা শিক্ষার পরিধিটিকে পরিমাপ করার চেষ্টা করেছে। তারপরে চলে আসবে হচ্ছে সমাজবিদ্যা। সমাজবিদ্যাতে কি বলেছে? সমাজকে সামাজিক প্রক্রিয়ায় বৈশিষ্ট্যাবলী, অর্থাৎ সামাজিক মিথস্ক্রিয়া, সামাজিকীকরণ, সহাবস্থান, সমন্বয়, আত্মীকরণ প্রভৃতি বৈশিষ্ট্যগুলি শিক্ষা প্রক্রিয়ার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। সুতরাং শিক্ষাবিজ্ঞান সমাজবিজ্ঞানের বিষয়বস্তু নিয়ে আলোচনা করে, অর্থাৎ ইহা শিক্ষাবিজ্ঞানের পরিধির বিষয়বস্তু। অর্থাৎ শিক্ষা যে বিষয়টি আছে সেই শিক্ষা বিষয়টি সমাজের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার কার্যাবলী সম্পাদন করে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তারপরে চলে যাবে হচ্ছে মনোবিজ্ঞান। শিক্ষা হলো আচরণের বিজ্ঞান ও পরিবর্তন, আবার মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। স্বাভাবিকভাবে আচরণের বিজ্ঞান সম্পর্কে অবহিত না হলে আচরণের বিকাশ ও পরিবর্তন করা সম্ভব নয়। এটা আমরা প্রত্যেকে জানি যে মনোবিজ্ঞান হলো চেঞ্জ অফ বিহেভিয়ার, অর্থাৎ আচরণের বিজ্ঞান। শিক্ষার্থীর আচরণ বিকাশ ও পরিবর্তনের জন্য মনোবিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা মূলক নানান বিষয়াদি শিক্ষাবিজ্ঞান গ্রহণ করে, অর্থাৎ শিক্ষাবিজ্ঞান মনোবিজ্ঞানের বিষয়বস্তু নিয়ে শিক্ষাকে পরিস্ফুট করে, বিশেষ করে পাঠ্যক্রম, শৃঙ্খলা, শিখন পদ্ধতি, ব্যক্তিবৈষম্য প্রভৃতি ক্ষেত্রে শিক্ষাকে মনোবিজ্ঞানের দ্বারস্থ হতে হয়।
সুতরাং শিক্ষা বিজ্ঞানের আলোচনার ক্ষেত্র মনোবিজ্ঞান। পরের পয়েন্ট, শরীরবিজ্ঞান। শিক্ষা হলো বিকাশমুখী প্রক্রিয়া। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে মস্তিষ্ক, স্নায়ুকাণ্ড, ইন্দ্রিয় প্রভৃতির স্বাভাবিক বিকাশে শিক্ষা সাহায্য করে। তা শিক্ষা বিজ্ঞানের বিষয়বস্তু শারীরবিজ্ঞানের বিষয়বস্তু। ঠিক আছে, শিক্ষা প্রক্রিয়াটিকে বাস্তবায়িত করার জন্য শিক্ষার পরিধির বেশ কিছু বিষয়বস্তু আছে, যেগুলি আমরা নিম্নে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে শিশুর জীবন বিকাশ। দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক প্রভৃতি দিকের বিকাশ শিক্ষা মনোবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু। অর্থাৎ এই যে শিক্ষা মনোবিজ্ঞান আছে, একজন শিশুর হচ্ছে ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল অ্যান্ড সোশ্যাল, এই যে দিকগুলো আছে, এই সমস্ত দিকের বিকাশ ঘটিয়ে থাকে শিক্ষা মনোবিজ্ঞানের পরিধি বা শিক্ষার পরিধি। তারপরে 2 নম্বর হচ্ছে মানসিক গুণাবলী। বুদ্ধি, প্রবণতা, আগ্রহ, পেশনা, চিন্তা, বিচারকরণ, স্মৃতি, বিস্মৃতি প্রভৃতি মানসিক গুণাবলী নিয়ে শিক্ষা বিজ্ঞান আলোচনা করে থাকে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট 3 নাম্বার, ব্যক্তি বৈষম্য। শিক্ষায় ব্যক্তিগত বৈষম্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, মূল্যায়ন প্রভৃতি ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী শিক্ষা পরিকল্পিত হয়। তারপর হচ্ছে 4 নাম্বার, শিক্ষণ পদ্ধতি। শিক্ষণের তত্ত্বগুলি কি, শিক্ষার্থীরা কিভাবে শিখবে, কিভাবে তাদের ফিডব্যাক দেওয়া হবে, শিক্ষণ সঞ্চালন কিভাবে বৃদ্ধি করা হবে, সবাই শিক্ষা মনোবিজ্ঞানের বিষয়বস্তু। তারপরে পয়েন্ট, মূল্যায়ন।